হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই মিষ্টি কুমড়াটা আসলে আমি প্রথমে দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। এতই সুন্দর ছিল, ছোটোখাটো ছোট একটা মিষ্টি কুমড়া ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে দেখাতে ভুলে গেছি। আমি কেটে ফেলেছি, কেটে এখন টুকরো টুকরো করে নিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। এই যে টুকরো করে নিয়েছি। তারপরে এই যে চিংড়ি মাছ রেখেছি, বড় চিংড়ি মাছ কয়েকটা নিয়েছি। আমি ছোট ছোট টুকরা করে নিব এগুলি। তারপরে রান্নায় চলে যাই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিলাম কালি জিরা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজের হলুদের গুঁড়াটা দিয়েছি আমি সবসময় আগে ইউজ করি হলুদের গুঁড়া, কারণ তেল ছিটে না আসার জন্য। তারপরে দিব পেঁয়াজের পেস্ট দিব, একটু বেশি করে দিব পেঁয়াজের পেস্ট, যেন একটু খেতে ভালো হয়। অতিরিক্ত না, জাস্ট একটু অল্প একটু বেশি দিব, কারণ আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করছি না, তার জন্য পেঁয়াজের পেস্টটা একটু বেশি করে দিলাম। তারপর আমি একটু ভেজে নিব তেলে, পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে 1 চামচ আদা পেস্ট ইউজ করেছি। তারপরে কাঁচামরিচ দিয়েছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচের পেস্ট দিয়েছি। তারপরে ভালো করে মশলাটা আমি ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো আমি টুকরো করে নিয়েছি, যেন ভেতরে মশলা ঢুকে। তার জন্য আমি বড় রাখিনি, একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ভালো মতো মশলার সাথে আমি কষাবো, চিংড়ি মাছটাকে কষিয়ে নিব ভালো করে, কাঁচা গন্ধটা চলে যায় মতো একটু কষিয়ে নিব। মিষ্টি কুমড়া আসলে অনেক রকম খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়, শাক দিয়ে খাওয়া যায়, অনেক রকম করে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে আসলে বেশি মজা হয়, চিংড়ি শুটকি দিয়েও কিন্তু মজা হয়। তারপরে আমি অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে। তারপরে ভালো করে কষাতে হবে। মিষ্টি কুমড়া রান্না করতে আসলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়েই হয়ে যায়। মিষ্টি কুমড়া রান্না খুবই সহজ আসলে। মিষ্টি কুমড়া ভাজিও কিন্তু ভালো লাগে খেতে। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এভাবে আমি ভালো মতো কষিয়ে নিব। আবার একটু ঢাকনা দিয়ে দিব, তারপরে আবার নেড়ে দিব, আবার নাড়াচাড়া করে দিব। ভালো মতো কষাবো আসলে, কয়েকবার এভাবে ঢাকনাটা তুলে আবার নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এখন আমি পানি অ্যাড করে দিলাম। এখন ভালো মতো বলক এসেছে। গরম পানি আমি এখানে ইউজ করেছি, ঠান্ডা পানিও দেওয়া যায়, বাট আমি গরম পানিটা ইউজ করেছি। এখন ভালো মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করতে আসলে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু মিষ্টি কুমড়া। দেখলাম আমি সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলেই আসলে হয়ে যাবে। মিষ্টি কুমড়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মিষ্টি কুমড়া মাঝে মাঝে কিন্তু খাওয়া দরকার। এই যে বন্ধুরা দেখুন, হয়ে গেছে রান্না, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এভাবে আপনারা আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।